নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা ছোটোর থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। তো আজ বানিয়ে নেব আমি পামফ্রেট মাছের ফ্রাই। তো আমরা পামফ্রেট মাছের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছি, তো একবার এই ধরনের এই ফ্রাইটা ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়ে চলে যাব আমি তোমাদের পরিবারে। তো দেখো, এখানে আমি নিয়েছি পমফ্রেট মাছ 4 পিস। পমফ্রেট মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে মধ্যখান থেকে একটা করে কাট লাগিয়ে নিয়েছি। দিয়ে সমস্ত রকম আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে একটু পেঁয়াজ গ্রেট করে নেওয়া, রসুন গ্রেট করে নেওয়া, আদা গ্রেট করে নেওয়া, আর দিয়ে দিলাম এখানে অর্ধেকটা পাতিলেবু। দিয়ে খুব ভালোভাবে আমি এটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটটা কিন্তু বেশ ভালোভাবেই ম্যারিনেট করে নিতে হবে, বেশ মশলাটা সমস্ত মাছগুলোর মধ্যে যেন বেশ ভালোভাবে একদম লেগে যায়, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এই মধ্যেখানে কাঠগুলোর ভেতরেও আমি মশলাটা একটু ভালোভাবে ঢুকিয়ে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। এইভাবে পমফ্রেট মাছ ফ্রাই করলে ভীষণ সুন্দর টেস্টি হয় এবং ছোটরা তো ভীষণ পছন্দ করবে, তার সাথে বড়রাও কিন্তু খুব টেস্টি করে খেতে পারবে। তবে এটা ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য, যাতে করে মশলাটা মাছের মধ্যে বেশ ভালোভাবে একদম মেজারমেন্ট হয়ে যায়। তো এটা রেখে দিলাম। দিয়ে এবারে আমি আরেকটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা আমি এখানে 3 চামচ নিয়েছি। আর দিলাম স্বাদ মতো এখানে লবণ, আর দেবো 1 ছোটো চামচের গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু বেকিং সোডা। দিয়ে বেশ ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব একটা ডিম দিয়ে। ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেশ ভালোভাবে একটু ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা মিশে গেলেই একটা বেশ সুন্দর ব্যাটার পাতলা তৈরি হয়ে গেছে। দেখো ব্যাটারটা বেশ, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে রেডি করে নিয়েছি। দেখো এবারে আমি মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। তো এবারে আমি গ্যাসেতে চলে এসেছি, গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো ফ্রাই করার জন্য তেল দিয়েছি, আর তেলটাও একটু বেশ ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ভাজাটাও বেশ সুন্দর হবে। তো তেলটা আমি গরম করে নিয়েছি। দিয়ে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এই ব্যাটারটার মধ্যে মাছগুলোকে ঠিক এইভাবে ডুবিয়ে দুটো পাশই খুব ভালোভাবে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। দিয়ে আমি গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। বেশ ভীষণ সুন্দর একটা টেস্টি, এত সুন্দর একটা রেসিপি, যেটা খেলে একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। হেভি টেস্টি হয় খেতে। আর মাছটা কিন্তু ভাজার সময় বন্ধুরা একটু সময় নিয়ে ভাজবে, কারণ এটা তো কাঁচা মাছটাই আমি ফ্রাই করছি, তাহলে একদম গ্যাসটা সিমে দিয়ে এই সময় একটু সময় নিয়ে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে একদম ভেতর পর্যন্ত মাছটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। আর খেতে এত দুর্দান্ত, ওপরটা যেমন মুচমুচে ভেতরটা তেমনি মাছের একদম ফ্লেভার যেন মন ভরে যাবে। আপনারা বন্ধু একবার বানিয়ে এটা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর একটা রেসিপি, খেতে ভীষণই মজার। এটা গরম ভাতের সাথেও যেমন খেতে পারো, এমনিতেও স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারো। ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আমি, রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সবাইকে। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি আবারও ঠিক আপনাদের দেখার সুবিধার জন্য আরেকটা দেখো পমফ্রেট মাছ ঠিক একইভাবে আবারও আরেকটা ফ্রাই করে নিচ্ছি। দিয়ে এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো দেখতে ভারী সুন্দর লাগছে, যেমনি দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা
রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নতুন নতুন বন্ধুরাও আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তারা তো জানোই, তারা একটা সুন্দর করে কমেন্ট করে দিও যে কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার আসবো।